মঙ্গলবারের দিন হনুমানজির জন্য নিবেদিত এবং একই সঙ্গে মঙ্গলদেবের জন্য উৎসর্গীকৃত। মঙ্গলদেবকে উগ্র দেবতা হিসেবে মানা হয়, আর হনুমানজিকেও রুদ্র রূপ বলা হয়। তিনি যত দ্রুত প্রসন্ন হন তত দ্রুতই তিনি শাস্তিও দেন। কোনো ব্যক্তি যদি জীবনে একবারও হনুমানজিকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে তার জীবনে কখনোই ধন বা কোনো কিছুর অভাব থাকে না। কারণ হনুমানজি মহারাজকে অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা বলা হয়। আপনারা নিশ্চয়ই এই চোপাইটি শুনেছেন, কোন সে কাজ কঠিন জগতে যা তোমার দ্বারা সম্ভব নয়। তাই বন্ধুরা, যদি আপনারাও হনুমানজিকে মানেন তাহলে কমেন্টে লিখুন জয় হনুমান, জয় শ্রীরাম। আজ আমি আপনাদের একটি ছোট্ট শক্তিশালী মন্ত্র সম্পর্কে বলবো। এই মন্ত্র জপ করলেই হনুমানজি মহারাজ আপনার সব মনোবাসনা পূর্ণ করবেন। মন্ত্রের মধ্যে অসীম শক্তি থাকে। মন্ত্রের শক্তির দ্বারা অনেক কিছুই সম্ভব। এমনকি দেবতাদেরও কখনো কখনো অসুরদের সামনে নত হতে হয়েছে। মন্ত্রের মাধ্যমে অদৃশ্য হওয়া, বায়ুগমন ইত্যাদি অনেক কিছু করা যায় বলে বিশ্বাস করা হয়। হনুমানজি মহারাজকে চিরঞ্জীবী দেবতা বলা হয়, অর্থাৎ তিনি আজও আমাদের মধ্যেই বিরাজ করেন। এখন জানুন কিভাবে হনুমানজিকে প্রসন্ন করবেন। প্রথমে আপনাকে কোনো হনুমান মন্দিরে বা রাম মন্দিরে যেতে হবে। সেখানে 1000 বার রাম নাম জপ করতে হবে। রাম নামের থেকে বড় কিছু এই পৃথিবীতে নেই। আপনি যদি মন দিয়ে 1 ঘন্টা জপ করেন তাহলে সহজেই 1000 বার সম্পূর্ণ করতে পারবেন। এবার জানুন সেই শক্তিশালী বীজ মন্ত্র। ওম রাম হাম রাম। বীজ মন্ত্রের মধ্যে বিশেষ শক্তি থাকে। যেমন বীজ ছাড়া গাছ হয় না, তেমনি বীজ মন্ত্র ছাড়া জীবনে উন্নতি বা ধনলাভ কঠিন। এই মন্ত্রটি ভক্তি ভরে জপ করার সময় একটি পান পাতা, লবঙ্গ ও এলাচ হনুমানজিকে নিবেদন করতে হবে। আপনি যে মনোবাসনা নিয়ে এই উপাচার করবেন, সেই ইচ্ছা অবশ্যই আপনার পূর্ণ হবে। ধন, বাড়ি, সন্তান বা যে কোনো কামনা। মন্ত্র জপ করার সময় নিজের সমস্ত সমস্যা হনুমানজিকে বলুন, তিনি তা দূর করবেন। আশা করি এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় বজরংবলী।